অর্জুর হেসেলে তোমাদের স্বাগত জানাই। আমি আজ তোমাদেরকে ড্রাই চিলি চিকেন কিভাবে বানাতে হয় একটু করে দেখাচ্ছি। তোমরা একটু দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সাথে থাকবে, তোমরা দেখবে আমি কিভাবে করি। আমি ড্রাই চিলি চিকেন বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেটা হলো 500 গ্রাম মতো ছোট ছোট চিলি চিকেনের পিস কাটা হয়েছে, আর রয়েছে এরকম কিউব আকারে কাটা ক্যাপসিকামের পিস, এরকম কিউবের মতো পিস করা পেঁয়াজের পিস, লঙ্কা, স্প্রিং অনিয়ন, সাদা তিল, এরকম বাটিতে রসুন পেশা, আদা পেশা, টমেটো সস, কর্নফ্লাওয়ার, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, সাদা তেল, সয়া সস আর গোলমরিচের গুঁড়ো। এই চিলি চিকেনের জন্য আমি ম্যারিনেট করার সময় একটা ডিম নিয়েছি। এতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি, হাফ কাপ মতো দিলাম, আদা রসুনের পেস্ট হাফ বাটি, মাংসের অনুপাতে নুন দিচ্ছি, হাফ বাটি টমেটো সস, সয়া সস একটু হাফ চামচ মতো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এবার আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রেখে দেব। তারপরে আমি মুরগির পিসগুলোকে ফ্রাই করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি রেস্টে রেখে দিচ্ছি। হাফ অ্যান আওয়ার পর আমি এটাকে ফ্রাই করব। আমি কড়ায় তেল দিয়েছি, এই তেলে একটু গরম হলে আমি ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো আমি এক এক করে দিচ্ছি তেলের ওপরে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। বন্ধুরা, মাংসটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার প্রিপারেশনটা করব ড্রাই চিলি চিকেনের। আমি পেঁয়াজের কিউবগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, স্প্রিং অনিয়ন অল্প করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এই হাফ বাটি আদা পেস্ট, হাফ বাটি রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো তোমরা যেরকম ঝাল পছন্দ করো দেবে, দিয়ে মশলাটা ভুনে নিচ্ছি। আমি ক্যাপসিকামটা আমি লাস্টে দেব। ক্যাপসিকামটা আগে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। মশলার অনুপাতে আমাকে এবার নুন দিতে হবে। মাংসে অলরেডি নুন দেওয়া আছে, অল্প একটু জল দিয়ে মশলাটা কষবো। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই চিলি চিকেনটা স্টার্টার হিসেবে দারুণ মজাদার, আর পরোটা, রুটি এগুলোর সাথে তো ভালো যাবেই। চিকেনটা তো অলরেডি ভাজার সময় সিদ্ধ হয়েই গেছে, তবুও একটু আমি ভাপে বসিয়ে রাখবো। এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম আর গ্রিন চিলি। এবার একটু চাপা দিচ্ছি। এবার আমি ঢাকনাটা রিমুভ করে দেখব কিরকম হয়েছে। দারুণ একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা, তোমরা অবশ্যই করে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। পুরো গলে গেছে, এই দেখো পুরো মেল্ট হয়ে গেছে একদম আমার চিকেন। এই দেখো খুব সুন্দর ভাবে গলে গেছে চিকেন, দেখেছো? প্রত্যেকটা চিকেন একদম মেল্ট হয়ে গেছে। সবশেষে আমি এই 1 বাটি টমেটো সস দিচ্ছি। তোমরা চিলি সসও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা এবং বয়স্করা আছে বলে আমি এতে বেশি ঝাল দিতে পারছি না। তবে চিলি সস দিলে জিনিসটা আরো চটপটা হবে, কিন্তু আমি দিতে পারছি না। তোমরা অবশ্যই দিয়ে দেখো, ভালো লাগবে খেতে। আর একটু লাগবে টমেটো সস, 1.5 বাটি মতো দিলাম। স্প্রিং অনিয়ন, একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। এবার দিচ্ছি সাদা তিল। কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভাজার সময় যে মশলাটা লেফট ওভার ছিল, ওতে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আরো অ্যাড করে
একটু জল দিয়ে গুলে ওটা এই চিলি চিকেনে দিয়ে দেবো, তাতে একটু অল্প গ্রেভি থাকবে, যেটা আরো খাওয়ার সময় জুসি লাগবে। আমি ওটা দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে এটা ড্রাই করে তুলে নেব। আমি এবার পুরো ফিনিশিং এর পথে এই ড্রাই চিলি চিকেন এবার আমি তুলে নেব। আমার ড্রাই চিলি চিকেন রেডি। এবার আমি এটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ড্রাই চিলি চিকেন ফিনিশড। আমি তোমাদের দেখালাম আজ ড্রাই চিলি চিকেন কিভাবে বানাতে হয়। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।